আপনারা ভাঙড় 2 এরিয়া কমিটি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে 11 দফা যে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন জমা দিলেন ভাঙড় 2 বিডিও অফিসে বা বিডিওর কাছে, আসলে সেই দাবিগুলো আসলে কী কী? আমরা আজকের জমায়েত করে ডেপুটেশন দিতে পারতাম। প্রশাসনের কাছে আমরা প্রথমে এসে আমাদের যে 11 দফা দাবি জানিয়ে গেলাম। আমরা বলে গেলাম যে আগামী 21শে সেপ্টেম্বর আসব, 10,000 লোকের জমায়েত নিয়ে আসব, বিডিও অফিস ঘিরে রাখব। আমরা যে 11টা দাবি উত্থাপন করেছি, এই 11টা দাবি যদি তার মধ্যে কোনো সুরাহা না হয় তাহলে আমরা যতক্ষণ পারবো ঘিরে রাখব। 11টা দাবি কি কি কিছু যদি পয়েন্ট আউট করেন বা বলেন। প্রচুর মানুষ আছে গৃহহীন, যাদের ঘর নেই, তারা ঘর পায়নি, অবিলম্বে তাদের ঘর দিতে হবে। প্রচুর লোক ঘর পেয়েছে যারা দোতলা তিনতলা বাড়ি, তাদের টাকা ফেরত নিতে হবে। অবৈধভাবে জলাজমি ভরাট হচ্ছে, নয়নজুলি সহ যে সমস্ত নিকাশি ব্যবস্থাগুলো ধ্বংস করা হচ্ছে সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে, অবৈধ নির্মাণ বন্ধ করতে হবে। জমির মিউটেশনের নামে যা তা হচ্ছে, জমির চরিত্র পরিবর্তন করা হচ্ছে, জলজমি ভরাট করা হচ্ছে, ড্যাঙা জমি মাটি কেটে পুকুর করে দেওয়া হচ্ছে। এই যে জমির চরিত্র পরিবর্তন, এগুলো বন্ধ করতে হবে। যারা প্রাপক প্রকৃত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা তারা পাচ্ছে না। এই যে অন্নপূর্ণা ভাতার নামে, প্রকল্পের নামে যেভাবে হয়রানি হচ্ছে মানুষ, একের পর এক সার্কুলার পরিবর্তন হচ্ছে, অবিলম্বে তা বন্ধ করতে হবে, হয়রানি বন্ধ করতে হবে। 91 রোড সহ ভাঙড়বাসে যত রোড, সমস্ত রোডগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। সেই রাস্তাগুলো অবিলম্বে সংস্কার করতে হবে। ভাঙড়ের 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের সংযুক্ত যে ব্রিজ শুরু হয়েছিল, বন্ধ হয়ে গেল, কী জন্য জানা নেই। অবিলম্বে তা সারাই ব্যবস্থা করতে হবে, দ্রুত সেটাকে শুরু করতে হবে। এই সামগ্রিক বিষয়গুলোকে রেখে আমরা আজকের এখানে এসেছিলাম। আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমরা বলব, চাষির জন্য ফসলের বীজ আসে, সার আসে, মৎস্যচাষীদের জন্য হাঁড়ি আসে, জাল আসে, সেগুলো পরবর্তী সময় গোডাউনে পাওয়া যায়, নেতাদের গোডাউনে। আমরা বলেছি যে অবিলম্বে যাতে সঠিক সময় পায়, সঠিক লোক পায়, তার ব্যবস্থা করতে হবে। নেতা হলে কলা বাগান পাবে, আর গরিব মানুষ যে কলার চাষ করে সে ক্ষতিপূরণে টাকা পাবে না, এটা হবে না। এই সামগ্রিক কথা আমরা বিডিও সাহেব আজকে ছিলেন না, থাকার কথা ছিলেন, উনি এসডিও অফিসে গেছেন, জয়েন্ট বিডিও সাহেব আমাদের ডেপুটেশন দিলেন, পুরো বিষয়টা খতিয়ে দেখলেন, উনিও কিছু কথা বললেন আমাদেরকে, কিছু কাজ উনিও আমাদেরকে দিলেন, যেই কাজগুলো আপনারা করুন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে, এবং দ্রুত সেই কাজগুলো করে জমা দিন। আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সেই কাজগুলো করবো, ঘরের তালিকা তৈরি করব আমরা, এবং সেই তালিকা তৈরি করে আমরাও নিশ্চয়ই পঞ্চায়েত সমিতির অফিসকে সহায়তা করব। এবং যদি এগুলো না হয় তাহলে বৃহত্তর লড়াই হবে আগামী 21শে সেপ্টেম্বর। ভাঙড় দেখবে, ভাঙড় 2 এরিয়া কমিটি CPIM কী করতে পারে, সে ভাঙড় দেখবে, বিডিও অফিসও দেখবে। আজকে ডেপুটেশন দিলেন আপনারা CPM ভাঙড় 2 এরিয়া কমিটির পক্ষ থেকে, কি বলবেন এই বিষয়ে? ইতিমধ্যে আমাদের সম্পাদক আরেকজন কমরেড বললেন, আমরা বিডিও অফিসে যেটা বলতে এসেছিলাম, আমরা সেই দাবিগুলো সেখানে কপি জমা দিয়েছি, এবং আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা ভাগ হচ্ছে যে ইমিডিয়েট মানুষের কতটা সুরাহা ওনারা করতে পারবেন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। ওনারা বলেছেন, কিছু বিষয় আমরা বলেছি, নির্বাচনের আগে রাস্তাগুলো সমান করা হয়েছিল, বড় খোয়াব স্টোন ডাস্ট দিয়ে সমান করা হয়েছিল অনেকগুলো রাস্তা, কিন্তু তার খবর কি, সেগুলো কবে আবার রিপেয়ার হবে? আবার আমরা বলেছি ব্রিজের কথা, আপনারা শুনেছেন ব্রিজের কথা, যে ব্রিজটা তো হচ্ছে না, অসুবিধা হচ্ছে, ছেলেমেয়েরা পার হতে পারছে না, ছোট্ট একটা ব্রিজ দিয়ে পার হচ্ছে, সেখানে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। ওনারা বললেন যে এটা খুব শিগগিরই কাজটা হবে, এবং বিএলআর অফিসে যে অব্যবস্থা বা কাজ জমি কোথায় চলে যাচ্ছে সেটা মানুষ জানে না, অর্থের বিনিময়ে বিএলআর অফিসে কাজকর্মগুলো যে হয়, এটাগুলো বন্ধ করতে হবে, অনৈতিক কাজগুলো বন্ধ করতে হবে। সেই সাথে সাথে আমরা যেটা বলছি, 100 দিনের কাজ এই সময় চালু করতে হবে। যাদের জব কার্ড বাতিল হয়ে রয়েছে বলছে, তাদেরকে আবার নতুন করে চালু করতে হবে। ওনারা বলেছেন যত সম্ভব চেষ্টা করবেন।
আমরা আরও বলেছি যে সমস্ত কাজকর্মের মধ্যে একটা স্বচ্ছতা আনতে হবে। এই স্বচ্ছতা আনার ক্ষেত্রে বিগত দিনে আমাদের অনেক অভিযোগ আছে। ওনারা বলেছেন আগামী দিনে আমরা সেগুলোর উপরে নজর দেব। আমরা দেখতে চাই ওনারা কী কতটা কাজ করেন, পরবর্তীকালে আমরা নিশ্চিতভাবে নজর রাখব। সেই সাথে সাথে আমরা বলতে চাই যে পঞ্চায়েতগুলো অচল অবস্থা হয়ে আছে। এই নির্বাচনের পরে রেজাল্ট আসার পরে যেটা হয়েছে, কিছু কিছু পঞ্চায়েতে সেখানে প্রধান বসছে না, অফিস চলছে না, বিশেষ করে ভগবানপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। পঞ্চায়েত সমিতি কে থাকছে কে থাকছে না, আমরা এটা দেখতে চাইনি। জনগণের পক্ষ থেকে, বিশেষ করে সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমরা বলছি, বিডিও সাহেবকে আমরা বলে এলাম, জয়েন্ট বিডিও সাহেবকে, যে আমরা ওটা বুঝবো না। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত না হয় এবং ভালো কাজ হোক, খারাপ কাজ বন্ধ করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। সেই কাজে আমরা ওনারা সহযোগিতা করবেন বা দেখবেন বলেছেন, আমরাও দেখব কতটা হচ্ছে। ধন্যবাদ। আপনারা সিপিআইএম ভাঙড় 2 এরিয়া কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দিলেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা যা কর্মসূচি যেগুলো ছিল বললো, আমাদের সম্পাদক বলেছে, তার সঙ্গে যেটা মূলত আরেকটা আমরা উত্থাপন করলাম, সেটা হচ্ছে আমাদের এখানে কয়েক হাজার ছেলে মেয়ে সব এখানে স্কুল কলেজে পড়ে। একটা গার্লস স্কুল, একটা হাই স্কুল, কলেজ একটা, মাদ্রাসা একটা, প্রতিটা স্কুলে 2000, 2500, 3000 করে ছাত্রছাত্রী। এই ব্রিজটা নির্বাচনের আগে খোলার পরে এখনও পর্যন্ত তার কাজ কিচ্ছু হচ্ছে না। স্কুল কলেজের ছেলেমেয়েরা যেতে পারছে না, মানে একটাই রাস্তা, সরু একটা ব্রিজ করা আছে, সেটা দিয়ে পার হচ্ছে। বর্ষাকালে বিশেষভাবে যেভাবে দুর্যোগের মধ্যে এই ছোটো ছোটো ছাত্রছাত্রীরা যাচ্ছে, এই ব্রিজটা যত তাড়াতাড়ি করা যায় সেই বিষয়ে আমরা একটা দাবি রেখেছি। এই ব্রিজটা তাড়াতাড়ি করতে হবে। কাজটা কেন বন্ধ সেটা আমরা উত্থাপন করলাম। কাজটা শুরু হয়েছিল, আবার বন্ধ হয়ে গেছে, যাতে এই কাজটা তাড়াতাড়ি হয়। আমরা দাবির সঙ্গে এই দাবিটা মূলত বড় ওটা কোন ব্রিজ? ভাঙড় যে আমাদের যে কাঠ ব্রিজটা ছিল, যেটা পাকা হওয়ার কথা, ভাঙড় থানার সামনে দিয়ে বিজয়গঞ্জ বাজার যে সংযোগ, এটা